আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। এটাও অনেক আগের ব্লগ, কজ ইট ইজ আ লেট লতিফ ব্লগার্স ব্লগ। সো লেটস স্টার্ট ইট। আমাদের উইকে একবার বের না হলে ভালোই লাগে না, মাস্ট একবার বের হতেই হয়। আমরা বেশিরভাগ টাইমেই উইকে একবার হলেও বের হই। এটা হচ্ছে ডিসেম্বরের ব্লগ। সো ওই দিন হচ্ছে গিয়েও আমরা প্ল্যান করি আমরা বের হবো, দেন হচ্ছে আমরা রেডি হয়ে দুজন বের হয়ে যাই, বাট কোথায় যাব সেটা জানি না। জাস্ট আমরা ঠিক করে রেখেছিলাম যে কোনো একটা রেস্টুরেন্টে আমরা খেতে যাব। তো আমরা মিরপুর হচ্ছে রিং রোডে চলে যাই, মেবি শিওর না, আমাকে একটা জায়গায় 100 বার নিলেও আমার অ্যাকচুয়ালি মনে থাকবে না। আই ডোন্ট নো ওয়াই। আমার মতো আপনারা কারা কারা আছেন কমেন্টে জানাবেন যে আপু আমি আপনার মতো। মানে আমি একটা প্লেসে 100 বার গেলেও আমার ঠিক মনে থাকে না প্লেসটার নাম বা প্লেসটা কোথায়। যাই হোক, আমার মেবি মনে হচ্ছে রিং রোডে গিয়েছিলাম, ওইখানে হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্টে আমরা ঢুকি, অনেকগুলো বলতে 2-3টাতে মেবি ঢুকি। বাট ওই দিন এত আনলাকি ছিলাম, একটা রেস্টুরেন্টও আমরা বসে অর্ডার দিব সেই জায়গাটা পাচ্ছিলাম না। সবগুলো রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি এত ভিড় ছিল, কি বলবো। ইচ্ছা ছিল হচ্ছে চিজ বিংসে খাবো, ওইখানে হলো গিয়ে আমরা প্রায় আধা ঘন্টার মতো বসে থাকি। দেন আমরা বলি, আমাদেরকে বলেছে আপনারা ওয়েট করেন আধা ঘন্টা, দেন হলে গিয়ে আমরা আপনাদেরকে টেবিল দিচ্ছি একটা। বাট আধা ঘন্টা বসে থাকার পরও কোনো টেবিল খালি হচ্ছে না। দেন আমরা আর ওয়েট করি না, বের হয়ে যাই। তারপর আরেকটা রেস্টুরেন্টে যাই, ওইখানে কোনো মানুষই ছিল না। সো ওইখান থেকেও চলে আসি। দেন আরেকটা রেস্টুরেন্টে যাই, ওইখানে আমরা যেটা খেতে চাচ্ছিলাম ওইটা অ্যাকচুয়ালি ছিলই না। ওই দিন কী যে হয়েছিল, এত আনলাকি ছিলাম ভাই। এরপর ওই রেস্টুরেন্ট থেকেও বের হয়ে যাই। যেটা খাবো সেটা না থাকলে অন্য কিছু থেকে কি লাভ আছে, যেটা অর্ডার করবো ওইটাই ওদের কাছে ছিল না। দেন লিখে খালি রেস্টুরেন্টে ভিজিট করে করে চলে আসছিলাম। আমরা এই রেস্টুরেন্টে বসে যে শাওয়ারমা ভিলেজ রেস্টুরেন্টে বসেছিলাম, এরপর লিখে অর্ডারও দিয়েছিলাম। বাট তারপর ওরা বলে যে কি এগুলা নেই, আপনারা যেগুলো চাচ্ছেন। তারপর আর কি করার, আমি তো ঢুকে ভিডিও করা স্টার্ট করে দিয়েছিলাম, কজ আমার তো ইন্টেনশন ছিল আমি ব্লগ বানাবো। তারপর আর কি করার, যেহেতু নেই, এরপর আমরা বের হয়ে যাই। দেন আর ঘোরাঘুরি করতে একদমই ভালো লাগছিল না, প্লাস ক্ষুধাও লেগেছিল। এরপর সামনে চিলক্স ছিল, বলতেছিলাম যে চলো চিলক্সে ঢুকে যাই, আর ভালো লাগতেছে না, আজকে আমাদের লাকি খারাপ। এরপর গিয়ে চিলক্সে যাই। চিলক্সে অনেকবার গিয়েছিলাম, বাট কি করার এখন। এরপর আমাদের ভাগ্যে লেখাই ছিল যে তোরা চিলক্সে খাবি, দ্যাটস ওয়াই ওইখানে যেতে হয়েছে। কজ অলরেডি 3-4টা রেস্টুরেন্টে ঘুরেছি, এখন যদি আরেকটাই যাই ওইটা যদি আমাদের লাক খারাপ হয়, এর জন্য আর কোনো কিছু না চিন্তা করে চিলক্সেই ঢুকে যাই। চিলক্সে তো অলওয়েজ গিয়ে যে ফিশ টোস্ট, তারপর কি চিকেন উইংস এগুলো থাকে, আর এগুলো আমরা অলওয়েজ খাই, এগুলো আমাদের দুজনেরই ফেভারিট। তারপর গিয়ে আমরা ঢুকে চিলক্স অর্ডার দিয়ে দিই। দেন অনেক বোরিং ফিল করতেছিলাম, এরপর কি করবো, তারপর বলছিলাম যে চল একটা ভিডিও বানাই। রিলসে এটা অনেক দেখেছিলাম, আমার ইচ্ছা ছিল মেক করব। তারপর গিয়ে র্যান্ডমলি আমরা কিছুক্ষণ রিলস ভিডিও মেক করি, দেন গিয়ে পিকচার ক্লিক করি। আমার হাজব্যান্ডকে শিখিয়ে দিচ্ছিলাম কিভাবে কি করতে হবে। দেন ও করতেছিল, তো নিজে থেকে কিছুই পারে না, সব আমারই শিখিয়ে দিতে হয় অলওয়েজ। আর আমার হাজব্যান্ড অনেক টায়ার্ড ছিল ওই দিন, বেচারা সারাদিন দৌড়াদৌড়ি করে আবার সন্ধ্যায় আমাকে নিয়ে বের হয়। সো আমি ওকে আর বেশি বিরক্ত করি না, বেচারা এমনি অনেক টায়ার্ড ছিল। দেন আমি ওকে বলতেছিলাম তুমি কিছুক্ষণ হেড ডাউন করে থাকো, তোমার মাথা ব্যথা ঘাড় ব্যথা, ওর নাকি অনেক মাথা ব্যথা ঘাড় ব্যথা করছিল। এরপর আমি বলতেছিলাম তুমি কিছুক্ষণ হেড ডাউন করে থাকো, তোমার মাথা ব্যথা ঘাড় ব্যথা কমে যাবে। তারপর কি আমাদের অপেক্ষার প্রহর শেষ হয়, আর আমরা যেগুলো অর্ডার করেছিলাম ওগুলো ফাইনালি চলে আসে। আর আমাদের দুজনের অনেক ক্ষুধা লেগেছিল, কি বলবো, এত। আর এসেছিলাম রিক্সা দিয়ে, কিন্তু রেস্টুরেন্টে হাঁটতে হাঁটতে আমাদের দুজনেরই ক্ষুধা লেগেছে। এরপর গিয়ে আমরা যা যা অর্ডার দিয়েছিলাম ওগুলো আসে, দেন আমরা খাওয়া স্টার্ট করি। চিলক্সের খাবার তো অলওয়েজ বেস্ট, আমার অনেক মজা লাগে। চিলক্সের সব কিছুই ভালো লাগে আমার, কিন্তু ওই যে নাগার ড্রামসটা ওটা এখনও টেস্ট করিনি, করার ইচ্ছা অনেক। কত রকম টাইপ চিকেন আমার ভালো লাগে না, আর করার ইচ্ছা থাকলেও আমি খেতে পারবো না, কজ ওই যেদিন আমি খাবো সেদিনই আমার রাতে মৃত্যু হবে, কজ ওটা অনেক ঝাল, আর আমার তো ঝাল খাওয়া একদমই নিষেধ, যেটা আমি খেতেই পারবো না, খেলে পেট ব্যথা শুরু হবে।
আর ওই মানে নাগা ড্রামসটা অনেকেই খেয়েছেন, রিভিউ দিয়েছে। আমার মনে হয় না ওইটা এত ভালো হবে, কজ অতিরিক্ত ঝাল, মানে ফুল চিকেনটাই নাগা দিয়ে একদম কাভার করা, সো একদম টেস্টলেসই মনে হয় আমার কাছে। অতিরিক্ত ঝাল আর হচ্ছে খালি নাগা দিয়ে একটু কাভার করা, এটা কী হবে, এত মজা হবে? আমার টেস্টলেসই লাগে দেখলে। যাই হোক, যার যার টেস্টের উপর ডিপেন্ড করে, বাট আমার মনে হয় কি যে ওটা তো মজা হবে না, টেস্টলেসই লাগবে। আমার চিলক্সে সবচেয়ে বেশি ফিশ টোস্ট আর হচ্ছে গিয়ে চিকেন উইংসটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমার হাজব্যান্ডের হলে গিয়ে বার্গার, ওর বার্গারটা অনেক ফেভারিট চিলক্সে। ও অলওয়েজ কোথা লাগলেই বলবে যে আমার চিলক্সের বার্গার খেতে ইচ্ছে করতেছে। দেন আর কি আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাই। আর ওই দিন অ্যাকচুয়ালি আমরা আনলাকি ছিলাম, আমরা বলতে বেবি আমি আনলাকি ছিলাম। ওই দিন আমার সাথে আরেকটা কাহিনী হয়েছিল। ব্লগের ভিডিও করতে করতে আপনাদের জন্য রাস্তায় মরতে নিয়েছিলাম, এমন জোরে উষ্টা খেয়ে পড়েছিলাম, মানে কি বলবো। আমি কিন্তু রাস্তাঘাটে এমনি অনেক পড়ি, বাট অনেক দিন গ্যাপ ছিল মাঝখানে, আবার ওই দিন পড়েছিলাম। তারপর আমি বুঝেছি যে আজকের দিনটা আসলে আনলাকি ছিল। উষ্টা খেয়ে পড়েছিলাম, ওইটার ভিডিওটা অ্যাকচুয়ালি নেই, তাহলে ওইটা আপনাদের সাথে শেয়ার করতাম। অনেক ব্যথা পেয়েছিলাম পায়ে। এরপর হলো গিয়ে আমার পাটি পেরিচ্ছিল, আমি বলতেছিলাম যে অনেক ব্যথা করতেছে, অনেক জোরে পড়েছিলাম। তারপর হলো গিয়ে ও বলে আরও রাস্তাঘাটে হলো গিয়ে ভিডিও করো, ফোনের দিকে তাকিয়ে থাকো, তাহলে তোমার আরও ভালো কিছু হবে, তুমি পড়বা না। এরপর আমি বলতেছিলাম কই আমি একটু ব্যথা পাইছি, তুমি আমাকে সান্ত্বনা দিবা, উল্টা বকা দিতেছো। এরপর হলো গিয়ে আমার পা টিপে দিচ্ছিল যাতে ব্যথা কমে। তারপরও নির্লজ্জের মতো ওইটারও ভিডিও করতেছিলাম শুধু আপনাদের জন্য। তারপর হলো গিয়ে একটা শপে আমরা থেমে ওখানে ঢুকে আমার অনেক কিছু লাগতো, আমাকে কিনে দেয়। এরপর হলো গিয়ে আমরা বাসায় চলে যাই। বাসায় যেয়ে দেখি যে আম্মু আমাদের জন্য পিৎজা মেক করেছে। এরপর আম্মুর পিৎজা খাই, আম্মুর পিৎজা তো মজা হয়, আমি আর একটা প্লাস পয়েন্ট ছিল ওই দিন হচ্ছিল আমরা কোক নিয়ে গিয়েছিলাম, সো পিৎজা কোক একসাথে খাই। আর আপনারা আম্মুর পিৎজা রেসিপি চলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই শেয়ার করার ট্রাই করবো। অ্যান্ড আজকের ব্লগটা এতটুকুই ছিল। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।